প্রিয় ছোট খামার বাড়ি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গাভীকে সার দিয়ে পাল দেওয়া ও কৃত্রিম প্রজনন করানোর মধ্যে পার্থক্য কি তা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় ছোট খামার বাড়ি ভিউয়ার্স, সাধারণত আমরা গ্রামগঞ্জে দেখে থাকি একটি দেশি গাভীকে দেশি প্রথায় সার দিয়ে পাল দিয়ে যে ধরনের বাচ্চা হয় তা বিক্রয়কে কেমন মূল্য পায়। সাথে সাথে আজ আমরা এই ভিডিওতে দেখাবো একটি দেশি গাভীকে কৃত্রিম প্রজননের আওতায় আনলে যে বাছুরটি হয় এই গাভীটি কেমন দামে বিক্রি করা হয়। এই ২ টা দেশি গাভীর ২ টা প্রথায় কৃত্রিম প্রজনন ও দেশি গাভীকে পাল দিয়ে প্রজনন করালে কেমন গাভী থেকে কেমন বাচ্চা পাবো, এই ২ টা তফাৎ আজ আমাদেরকে সরেজমিনে আমরা দেখাবো। চলুন আমরা একে একে এই ২ টা পার্থক্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, লাল বাছুরটি ও সাদা বাছুরটি, আমরা যে কালো গাভীটা দেখলাম এই গাভীর বাছুর। আমরা ক্লিয়ার করি, এই যে কালো গাভীটির ২য় নম্বর বাছুরটি হলো সাদা বাছুরটি, ৩য় নম্বর বাছুরটি হলো এই লাল বাছুরটি। ২ টা বাছুরই এই গাভীর বাছুর এবং ২ বারই বরাবরই সার দিয়ে পাল খাওয়ানো হয়েছে। এই লাল বাছুরটি আমরা যে ফ্রিজিয়ান বাছুর দেখব এবং ফ্রিজিয়ান একটি ষাঁড় দেখব, সেম একই বয়সে ৩ দিন আকপাস। দেখছেন দেশি বকনা এবং কোরাস ষাঁড়, ২ মাধ্যমে বাছুর জন্মগ্রহণ করেছে। অর্থাৎ দেশি গাভীটাই দেশি ষাঁড় দিয়ে প্রজনন করানো বাছুর এই সাদা বাছুরটি। ঠিক ৩য় নম্বর বাছুরটি এই কালো গরুর লাল বাছুরটি, এটিও দেশি গাভীকে কৃত্রিম প্রজনন ছাড়াই একটি বাছুর হয়েছে। আমরা এখন দেখব দেশি গাভীকে কৃত্রিম প্রজনন করানো কেমন বাছুর হয়। প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জের মানুষ এখনও অনেক পিছিয়ে আছে। এই গাভীটি একটি দেশি গাভী, একে আমরা কৃত্রিম প্রজননের আওতায় নিয়ে এসেছিলাম। ইতিপূর্বে সেম একই গ্রামে একই এলাকায় পাশাপাশি বাড়িতে ২টা গরুর অবস্থান। এটি হলো কালীগঞ্জ উপজেলার চরদা গ্রামে। এই গাভীটি প্রথম বাছুরটি আমরা দেখাবো। প্রথম বাছুরটি হলো আজ আলোচনার মূল বিষয়, যে ষাঁড়টি, এই ষাঁড়টি বয়স ২ বছর ২ মাস এবং এই গাভীটি ও বছর বিভিন্ন গরু। আমরা যে ষাঁড়টি দেখছি এখন, এটি হলো সেই গাভী যে দেশি গাভীকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। আমরা ইতিপূর্বে যে কালো গাভীটি দেখছিলাম তার যে ৩ নম্বর বকনাটি আমরা দেখলেন কেবল সাদা, তার সমবয়সী অর্থাৎ ৩ দিনের বড় এই ষাঁড় গরুটি। এই ষাঁড় গরুটিকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছিল কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এআই টেকনিশিয়ান মোহাম্মদ জাকির হোসেন। ধলবাড়িয়া ইউনিয়নের এআই পয়েন্টের দায়িত্বে আছে। আমি এই ষাঁড়টিকে কৃত্রিম প্রজননের আওতায় আনার পর ওই গাভীর মালিক আর এই দেশি গাভীর মালিক, এই ২ মালিকের বাসায় পাশাপাশি আমি বরাবরই তাদেরকেও বুঝাইছি যে আপনারা দেশি গাভীকে আপনার গরুর জাত অনুযায়ী কৃত্রিম প্রজননের আওতায় আনলে অনেক ভালো গরু হয়। আমরা যে খামারিকে দেখছি এই খামারের লাল গাভীটির ৩ নম্বর বাছুর, ইতিপূর্বে এই কালো বাছুরটি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেশি গাভীকে কৃত্রিম প্রজনন করানোর যে সুফল ভোগী, সেই সুফলভোগী খামারের সাথে কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, বাস্তবতা এটা কেমন আমরা এই খামারের মুখে শুনি। এই গাভীর বাছুর ওইটা। হ্যাঁ, এই গাভীর বাছুর। ওকে। তারপরে বাছুর ওইটা। ২ বছর পরে হইয়ে প্রায় টাকা ২ বছর পর পর বাছুর হইয়ে। আচ্ছা, ঠিক ওইটা আছে। ২ বছরের বাছুর হওয়ার পরে আর ওই যে ওদের বাছুরটা, যে মহিষের বাছুরটা, ওদের কদিন ওদের বয়? যে বাছুর গণনা করিস না, এর ৩ দিনের ছোট। আর এরই ৩ দিনের ছোট, ওদের এই আবার একটা হইয়ে। এটা ৩ দিনের ছোট ওই বাছুরটা, হ্যাঁ, হ্যাঁ? আমার বাছুর ৩ দিনের বড়। দাম হচ্ছে কেমন ওটার? ৯০,০০০ হয়ে গেছে, আমি ১,১০,০০০ হলে ব্যস্ত। ৯০ হয়েছে, ১,১০,০০০ আছে। হ্যাঁ,
আচ্ছা, এই যে ইংরেজ সার নিলে কি ভালো ভালো বাছুর হয়? হয়। তা আমার এর এর আপনার আগে কেমন বাছুর পেয়েছেন এর আগে? এর আগেও পাইছি ভালো বাছুর। এর মা ওই যা। আচ্ছা। প্রিয় ভিউয়ার্স, কৃত্রিম প্রজনন করানো যে গাভী থেকে যে বাছুরগুলো আমরা পাবো, এই বাছুরগুলো একটি সবচেয়ে বড় লাভ হলো যে বাছুরই হোক না কেন, এই গরুগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। আসলে জাতটি নির্ভর করে সে কেমন বৃদ্ধি পাবে, কেমন দুধ দেবে। আমরা যদি সাহিওয়াল জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করি, তাহলে সেই গাভী থেকে যে বাছুরগুলো পাবো, এগুলো বেশি মাংস হবে এবং দৃষ্টিনন্দিত হবে বাছুরগুলো। আবার যদি আমরা দেশি গাভীকে ফ্রিজিয়ান জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করি, তাহলে সেই বাছুরগুলো সাধারণত কালো পাকড়া হতে পারে এবং এই বাছুরটি মাংস হবে এবং দুধও হবে। তবে মাংস ও দুধের ভিতরে সবচেয়ে প্রাধান্য পায় সেটি হলো দুধের। ফ্রিজিয়ান গরু দুধের উৎপাদন মান বেশি। যদি ষাঁড় হয় তাহলে কিন্তু মাংস উৎপাদনও কম নয় কোনো অংশে সাহিওয়াল থেকে। সাহিওয়াল ফ্রিজিয়ানের ভিতরে তফাৎটি হলো সাহিওয়াল গরু মাংসে ভালো, ফ্রিজিয়ান গরু দুধে ভালো। সাহিওয়াল গরু কালার অনেক সুন্দর হয়, লাল হয়, কালো হয়, এটি খুব আকর্ষণীয় কালার হয়। ফ্রিজিয়ান গরু সাদার সাথে কালো থাকায় সাদাটা ভালো ফোটে, কালোটা আবার একটু ডিপলি দেখাই ভালো, কিন্তু সাহিওয়াল ফ্রিজিয়ান গরুর যে দৃষ্টিনন্দিত, সেক্ষেত্রে ফ্রিজিয়ান গরুর চাইতে সাহিওয়াল গরুটা ভালো। এই যে বাছুরটি আমরা দেখছি, এটি হলো সাহিওয়াল ফ্রিজিয়ানের মিশ্রণ। প্রিয় ভিউয়ার্স, বড় গরু হলেই কিন্তু অনেক হিংস্র হয় না, দেশি গরুর চাইতেও কিন্তু অনেক শান্ত হয়ে থাকে। দেখেন, অনায়াসেই একজন মহিলা আমাদের খামারে, যিনি মহিলা মানুষ হওয়া সত্ত্বেও এত বড় একটি ষাঁড়কে সম্পূর্ণ খাওয়া দাওয়া, গোসল, নড়াচড়া সব নিজেই করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে সময় খামার করবেন অবশ্যই এই গোয়াল ঘরের মতন একটি গোয়াল ঘর করবেন। তার খাদ্যপত্রটি অবশ্যই বাইরে দিকে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী দিনের আমাদের আরও একটি ভিডিও আসবে, সেই ভিডিওটি দেখবেন এই প্রত্যাশা করি। প্রিয় ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।